হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করে দেবো। তো তোমরা তোমরা জানো যে নেক্সট এক মাস ধরে যে সমাজে কী চলছে, কী বিষয় সবথেকে ট্রেন্ডিং টপিকে রয়েছে, ট্রেন্ডিং বিষয়। তো এখন গতকালের একটা নিউজ আবার একটা ট্রেন্ডিং টপিকের মধ্যে এসে গেছে। সো তোমার টাইটেল থেকে বুঝতেই পারছো সেটা আসলে কি। তো আমি বলেই দিচ্ছি, সেটা হচ্ছে ভারতের নাগরিকত্ব, এই ব্যাপারটা নিয়ে। তো আমরা তো আগে সকলেই জানতাম, মানে বেসিক্যালি আমরা ইন্ডিয়ান সবাই এটাই জানি যে আমাদের যে আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো আমাদের একটা নাগরিকত্বের প্রমাণ, তাই তো? মানে তুমি যদি একজন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করো, তাহলে সে এটাই বলবে যে তোমার আধার কার্ড আছে, তোমার ভোটার কার্ড আছে, তুমি নাগরিক, ভারতের নাগরিক। কিন্তু এখন কিছু জিনিস একদম সরকার ডিসকার্ড করে দিচ্ছে। শুরু হয়েছে কথাটা, কিন্তু লিখেছে দেখো পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, শুধু কিন্তু এটা না, আধার কার্ড, ভোটার কার্ডকেও ডিসকার্ড করছে। দেখো এখানে বলা আছে যে এই যে পাসপোর্ট যে আছে, মানে পাসপোর্ট যেটা আছে, মানে মনে করো তুমি এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছ, সেটার জন্য একটা তোমার কী লাগবে, একটা তোমার সরকারের পারমিশন চাই, সেটা তুমি বলতে পারো পাসপোর্ট। একটা পার্টিকুলার টাইমের জন্য সেটা ভ্যালিড হবে, ঠিক আছে? এবং এখানে কি বলেছে, নয়া ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের তাহলে নাগরিকত্ব কারা, মানে নাগরিকত্ব পাসপোর্ট থেকে নাগরিকত্বর বিচার হবে না। তো এই ভিডিওটা বানানোর কেন আমি বানালাম সেটা তুমি ভাবতেই পারছো, কারণ এই কাস্ট রিলেটেড ক্ষেত্রে যে নাগরিকত্বের প্রমাণ, যে ভোটার লিস্টের কথা হচ্ছে, সেইটাই কিন্তু আসলে নাগরিকত্বের প্রমাণই নয়। বুঝলে ব্যাপারটা? মানে সেটা আসলে নাগরিকত্বের প্রমাণই নয়। তো এখানে পুরো তুমি ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। এখানে লিখেছে শুধুমাত্র নাগরিকরাই ভারতের পাসপোর্ট পান, কিন্তু পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণপত্র নয় বলে এবার জানিয়ে দিল বিদেশ মন্ত্রক। 14তম পাসপোর্ট সেবা দিবসে এই ঘোষণা করলো তারা। বলা হলো পাসপোর্ট কেবলমাত্র ট্রাভেল ডকুমেন্ট, অর্থাৎ ভ্রমণের নথি, নাগরিকত্বের কোনো প্রমাণ না। এমনকি সম্প্রতি এসআইআরও, যেখানে পাসপোর্টকে অন্যতম নথি হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল, এখন হঠাৎ করে বাদ গেল, প্রশ্ন উঠছে। তো এইগুলোই তো আছে নিউজ যত। এবার ইম্পর্টেন্ট পার্টটা দেখো, পাসপোর্ট নাগরিকত্বের নথি নয়। এবার কেন? বুধবার সেই বিবৃতি নিয়ে বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানান, পাসপোর্ট একটি ভ্রমণ নথি, নাগরিকত্বের প্রমাণপত্র নয়, বিদেশে থাকাকালীন ভারতীয়দের জাতিগত পরিচয়ের সাক্ষ্য বহন করে। এবার দেখো নেক্সট কিছু নিউজ আসবে, সেটা শুনলেও তোমার হাসি পেয়ে যাবে। তিনি বলেন, অনেক বাছবিচারের পর পাসপোর্ট ইস্যু করা হয়, বিভিন্ন সরকারি সংস্থার নথির ওপর ভিত্তি করে দেওয়া হয় পাসপোর্ট। এখন পর্যন্ত 1,47,00,000 লোক এই পাসপোর্ট ইস্যু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। গত বছর এই চিপ নির্ভর পাসপোর্টের সূচনা করা হয়। তো এইখানে এইসব নিউজগুলোই আছে। এবার এখানে যারা জাভেদ আখতার সব কমেন্ট এখানে লিখেছে, টুইটারে লিখেছে যে দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেজ দ্যাট পাসপোর্ট ইজ আ ডকুমেন্ট ট্রাভেল, নট দ্য প্রুফ অফ সিটিজেনশিপ। রিয়েলি? সো দে আর প্রোভাইডিং দ্য ট্রাভেল ডকুমেন্ট টু সামওয়ান পিপল উইদাউট বিং টোটালি কনভিন্সড দ্যাট দিস পার্সন ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন। মানে এখানে এটাই বলতে চাইছে যে ইন্ডিয়ান সিটিজেন যারা নয় তারাও পাসপোর্ট পেয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম। এবার কেন এই কথাটা বলা হয়েছে সেটা তুমি নিচের এখানে এলে জানতে পারবে। তো তোমাকে আমি এখানে এই নিউজটা পড়াচ্ছি, ডিকেন হেরাবেল এই নিউজটা তোমাকে দেখাচ্ছি। সেখানে এই দেখো এইখানে কী লিখেছে দেখো, হোয়াই আর নট আধার আর ভোটার আইডিস কার্ডস কাউন্টেড। এখানে লিখেছে দেখো, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ভেরিয়াস হাই কোর্টস হ্যাভ রিপিটেডলি রুলড অন দ্য লিমিটেশন অফ বোথ আধার অ্যান্ড ভোটার কার্ড। মানে তারা পরিষ্কার বলে দিচ্ছে আধার কার্ড আর ভোটার কার্ডের সঙ্গে তোমার সিটিজেনশিপের কোনো রিলেশনই নেই। দেখো তুমি এই জিনিসটা শুনলে তোমার হাসি পাবে। দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ রুলড দ্যাট আধার ইজ স্ট্রিক্টলি আ ডকুমেন্ট অফ আইডেন্টিটি অ্যান্ড রেসিডেন্স। মানে বলছে আধার কার্ড হচ্ছে তোমার আইডেন্টিটি, মানে তোমার যে পরিচয়, এবং রেসিডেন্স মানে তুমি কোথায় থাকো তার একটা জাস্ট একটা কাগজ, নট সিটিজেনশিপ, তোমার নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে এই যে কাস্ট সার্টিফিকেট, যত তোমার ডকুমেন্টস আছে সেইখানে যে সমস্ত কথা বলা হয়, মানে তোমার যে এসআইআরের জন্য মানে তোমার লিস্টে নাম আছে কিনা 2025-এ, 2026-এ, 2002 সালে, তারও আগে, মানে এইগুলো যে প্রমাণ করার জন্য চাই যে আসলে কিন্তু এগুলো কী, তাহলে সব থেকে বড় কথা আসলে এগুলো কী। তার মানে চিন্তা করা, মানে কীরমভাবে রুলসকে চেঞ্জ করা হচ্ছে। তার মানে তো এটাই দাঁড়ায় না যে 2002 সালের আগে যারা এসেছে তার কোনো প্রমাণই নেই যে সে
মানে সে এসেছে মনে করো বিদেশ থেকে, মানে বাংলাদেশ থেকে সে এসে পড়েছে তার, এবং এখনকার রুলস অনুযায়ী এরকম হয়, এবং সে মোর দ্যান 182 দিন রয়ে গেছে। এখানে এখানে পরিষ্কার লেখা আছে, দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ রুলড আধার কার্ড ডকুমেন্ট অফ আইডেন্টিটি ইজ নট সিটিজেন এনি ওয়ান রিসাইডিং ইন ইন্ডিয়া ফর মোর দ্যান 182 ডেজ। মানে মনে করো কেউ ইন্ডিয়াতে, মনে করো একটা ছেলে আমেরিকা থেকে এসেছে, ঠিক আছে, স্যান ফ্রান্সিসকো থেকে আমাদের দেশে এসেছে, এবং সে আমাদের ইন্ডিয়ায় মোর দ্যান 182 দিন রয়েছে, ইনক্লুডিং ফরেন ন্যাশনাল। ফরেন ন্যাশনাল মানে তোমাদের বিদেশি নাগরিকত্ব, যেটা মানে বিদেশের কোনো মানুষ রয়েছে। অ্যান্ড এক্সপার্ট মানে হচ্ছে তোমার এনআরআই, মানে নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান, মানে যারা ইন্ডিয়ান থাকে, ইন্ডিয়াতে যারা নেই, ইন্ডিয়ার তারা বাসিন্দা কিন্তু তারা বিদেশে রয়েছে, নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান। তারা যদি 182 দিন, তারা কেন, কোনো ফরেনও যদি 100, মানে তোমার যারা ফরেন ব্লগার্সকে দেখো, তারা যদি 182 দিনও ইন্ডিয়াতে এসে থাকে, তাহলেও সে লিগালি অবটেন করে দেবে আধার কার্ড। এবার তোমরা যারা পাসপোর্ট অ্যাপ্লাই করেছো তারা জানতে, মানে হয়তো দেখেছো, মানে অ্যাপ্লাই করার সময় দেখেছো যে পাসপোর্টে তোমার আধার কার্ড, ভোটার কার্ড কিন্তু এগুলো লাগে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভোটার কার্ডটা লাগে। তো মানে তার মানেটা কি, মানে যে 182 দিন রয়েছে আমাদের দেশে বিদেশ থেকে এসে, সে 182 দিন থাকার পর পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারে। মানে এটা কীরকম অদ্ভুত ধরনের একটা রুল। Why only citizens are legally permitted to vote counts and haven't held that a voter ID card is primarily an administrative tool enabling electoral participation। মানে ভোটার কার্ডের ভ্যালুটা কোথায় গেল? ভোটার কার্ডের ভ্যালুটা না ভোট দেওয়ার জন্য। ভোটার কার্ডও তোমার কোনো, তুমি যে ভারতীয় সিটিজেন তার কোনো প্রমাণ বহন করছে না। এবার পার্সন সিটিজেনশিপ ইজ ফর্মালি চ্যালেঞ্জ ইন এ কোর্ট, আ ভোটার আইডি আর অ্যালোন ইজ কনসিডার্ড কনক্লুসিভ লিগাল প্রুফ। তার মানে কী বলছে, মানে তুমি মনে করো তুমি ভারতে আছো, ওয়েস্ট বেঙ্গলে আছো, তোমাকে কেউ একটা তোমার নামে কেস করে দিল যে তুমি ভারতে আছো কিন্তু তুমি ভারতীয় নয়। এবার তুমি বলবে না স্যার আমার, তুমি যখন এতে যাবে মানে কোর্টে যাবে, তুমি বলবে না স্যার আমার তো আধার কার্ড আছে, আমার তো ভোটার কার্ড আছে। তখন এখানে কী বলছে দেখো, বলে দিচ্ছে যে ইফ আ পার্সন সিটিজেনশিপ ফর্মালি চ্যালেঞ্জ, মানে তার সিটিজেনশিপের উপরে যদি কেউ প্রশ্ন করে ইন আ কোর্ট, মানে কোর্টেতে, আর ভোটার কার্ড, মানে তার যদি ভোটার কার্ড থাকে সে কখনোই প্রমাণই করতে পারবে না, কারণ সে তার ভোটার কার্ডটা প্রমাণ করতে পারবে না যে সে লিগাল প্রুফ হিসাবে যে সে ভারতীয় নাগরিক। তো মানে অদ্ভুত সব নিয়ম আসছে ভাই দুনিয়ায়। When especially asked whether a voter card, passport, Aadhaar, PAN card and birth certificate serve as a legal document to prove citizenship, Minister of State of Home Affairs and Nityanand Rai in his written reply to the Lok Sabha declined to identity of any them as ডেফিনেটিভ প্রুফ। মানে পরিষ্কার কথা দেখো এখানে বলে দিচ্ছে যে তোমার ভোটার কার্ড হোক, পাসপোর্ট হোক, আধার হোক, প্যান হোক, বার্থ সার্টিফিকেট কিছুই তোমার প্রমাণ হিসাবে আসবে না, মানে অ্যাজ এ তোমার সিটিজেনশিপ। তাহলে হয়ে গেল ব্যাপারটা, বুঝলে? এবার কত কিছু দেশে চেঞ্জ হতে চলেছে ভাবতো, কারণ অনেক কিছু আমি তোমাকে ভিডিওতে বলতে পারবো না, তুমি বুঝতে পারছো কী চেঞ্জ হতে চলেছে। তো এবার কী কী লাগু হবে সেটা দেখো। সো দ্য গভর্নমেন্ট রিসেন্ট ক্লারিফিকেশনস অন পাসপোর্ট সার্ভস অ্যাজ আ রিমাইন্ডার অ্যাজ আ লং স্ট্যান্ডিং লিগাল রিয়ালিটি, আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ আর হ্যান্ডেলড বাই টু ডিফারেন্ট আর্মস অফ দ্য ল। ঠিক আছে, এবার হচ্ছে তোমার মানে কারা এইগুলো হতে পারে, মানে জন্মসূত্রে কারা নাগরিক। সবথেকে আগে একটা কথা তোমাকে বলে রাখা উচিত, যেহেতু এই ঘটনাটা ঘটছে তার মানে তুমি ভেবে রাখো এবার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, মানে যাই আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, তোমার পাসপোর্ট আছে, এইগুলো ছাড়াও এবার আর একটা নতুন কিছু ইন্ট্রোডিউস হতে চলেছে সমাজ বলবো না, মার্কেটের নতুন কিছু ইন্ট্রোডিউস হতে চলেছে। এবার তুমি দেখো এখানে কী বলেছে, জন্মসূত্রে ভারতের নাগরিক কারা। এখানে অদ্ভুত জিনিস লেখা আছে। ভারতের নাগরিকত্ব আইন অনুযায়ী 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাই পর্যন্ত ভারতে জন্মগ্রহণকারী ভারতের নাগরিক। মানে এটা খুব সাধারণ মানে জিনিস। তাহলে এইখানকার জন্য তোমার প্রুফ কী লাগতে পারে? এখানকার জন্য মানে জেঠু বা কাকুরা ভিডিওটা দেখছো তোমরা বুঝতে পারো 1950 থেকে 1987 সালের মধ্যে জন্মগ্রহণ করলে যে তোমরা হচ্ছে ভারতীয় নাগরিকের মধ্যে পড়বে। তার জন্য তোমার যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে তোমার বার্থ সার্টিফিকেট। এবার প্রশ্ন হচ্ছে তখনকার দিনে এত বছর আগে কি বার্থ সার্টিফিকেট সবাইকে দেওয়া হতো বা সবাই করতো? অনেক কিছু এখানেও অনেক কিছু বিভ্রান্ত তৈরি হবে, তুমি দেখো না কদিন পরে। এবার কি বলেছে, 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম তাদের মা বাবার মধ্যে অন্তত একজনকে ভারতের নাগরিক হতে হবে। তবে এইখানেই কিছু কনফ্লিক্ট তৈরি করবে। এই পয়েন্টটা দেখো। আর নেক্সট পয়েন্টটা দেখো, 2004-এর 3রা ডিসেম্বরের পর থেকে যারা জন্মেছেন তাদের মা বাবা দুজনকেই, অথবা দেখো দুজনকেই না মানা গেল, অথবার গেমটা দেখো,
অথবা একজনকে ভারতীয় নাগরিক হতে হবে। মানে এখানেও তাই বলেছে, অন্তত একজনকে, তাহলে দুটো মানে একসঙ্গে কোয়েনসাইড করছে। এবং সেখানে কী বলেছে, একজন বেআইনি অনুপ্রবেশকারী হলে চলবে না। এবার এইখানে তুই বাংলাটা দিক বুঝতে পারবো, আমি তোমাকে ইংলিশটা তোমাকে দেখাচ্ছি। দেখো ইংলিশটায় কী বলেছে, দেখো ইংলিশটায় বলেছে পেরেন্টস লিনিয়েজ রেকর্ডস ফর এনিওয়ান বোর্ন আফটার জুলাই 1927 সালের পর, যারা জুলাইয়ের মাসের পর যারা জন্মেছে, এস্টাবলিশিং সিটিজেনশিপ রিকোয়ার্স শোয়িং দ্য বার্থ সার্টিফিকেট, মানে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে, লিগেসি ডাটা অ্যান্ড সিটিজেনশিপ স্ট্যাটাস অফ দেয়ার পেরেন্টস, মানে তার পেরেন্টস বলেছে মা বাবা, ঠিক আছে, মানে দুজনকে দেখাতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে অফিসিয়াল সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন দ্যাট অ্যাপ্লাই, এইটা আবার কি, হ্যাঁ এবার দেখো দিস অ্যাপ্লাইজ অনলি টু ইন্ডিভিজুয়ালস হু ওয়ার ওয়ান্স ফরেন ন্যাশনালস। দেখো এইখানে জিনিসটা কিন্তু আসল গেম খেলেছে। মানে মনে করো দ্য অ্যাপ্লাইজ অনলি অফিসিয়াল সার্টিফিকেট অর্থাৎ রেজিস্ট্রেশন চাই, মানে অ্যাপ্লাইজ হচ্ছে অনলি টু দ্য ইন্ডিভিজুয়াল, মানে সেই সমস্ত ব্যক্তিগত ইন্ডিভিজুয়ালসকে হু ওয়ার ওয়ান্স ফরেন ন্যাশনালস, মানে যারা মনে করো বিদেশে ছিল এত বছর, যারা মনে করো মানে সান ফ্রান্সিসকোতে ছিল মনে করো এত বছর ধরে, এবং সে সে ইন্ডিয়ার সাথে তার কোনো রিলেশনই নেই, সে ইন্ডিয়া এলো মোর দ্যান 100 সে থাকলো, থাকার পরে সে অ্যাপ্লাই করতে পারেন আধার কার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন ভোটার কার্ড অ্যান্ড ওয়ান্স ফরেন ন্যাশনাল বাট লিগালি অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ। মানে সে একসময় মানে বিদেশের জনতা ছিল, মানে বিদেশি ছিল, এখন সে সিটিজেনশিপ হয়ে গেছে, তাহলে মানে তার ছেলেপুলে যদি হয়ে যায় তাহলে সেটা প্রুফের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এইটাই এখানে বলা আছে। মানে 2004 সালে 3রা ডিসেম্বরের পর যারা জন্মেছে মা বাবা, মানে একজনকে বেআইনি অনুপ্রবেশ হলে চলবে না, মানে বেআইনি অনুপ্রবেশ হলে চলবে না, তার মানে তুমি আইনি অনুপ্রবেশকারী হলে চলবে, ব্যাপারটা হচ্ছে এটাই। তো আশা করি তুমি বুঝতে পারছো এবার সমাজে কী আসতে চলেছে, নতুন কিছু সিস্টেম বা আধার কার্ড ভোটার কার্ড টাইপের কিছু একটা আসতে যাচ্ছে ভবিষ্যতে। তো কোনো কিছুই আমাদের দেশে পার্মানেন্ট না, এটাই হচ্ছে আসল ব্যাপার। আশা করি তোমার ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো। আর কোনো কোয়েশ্চেন থাকলে তুমি আমাকে করতে পারো, আমি তোমাকে অবশ্যই অ্যান্সার করে দেবো। আর যারা ভিডিওটা পুরোটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।